বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রেসিপি বানাবো খুব সোজা একদম। আমরা অনেক রকম বাটাই খাই, কিন্তু এটা হচ্ছে 3 রকম সবজির খোসা আছে। আমাদের বাঙালির মধ্যে খোসা বাটা, খোসা পেঁয়াজ ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়ি এসব করার অভ্যাস আছে। আজকে আমি 3 রকম সবজি আছে। এই যে কুমড়োর খোসা, এই কাঁচা কলার খোসা, আর এই লাউয়ের খোসা, আর এই কুমড়োর বিচি। এগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই রসুন আর এই রসুন কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডিং মেশিনে বাটবো। আর মশলার মধ্যে আমার সেরকম কিছু লাগবে না। এই হলুদটা লাগবে আর এই কালো জিরেটা লাগবে শুধু, আর এখানে এই নুন, আর একটু সামান্য একটু খোসা তো একটু ব্যালেন্স রাখার জন্য স্লাইট একটু এই কয়েকটা রসুনের দানা দেবো। পেস্ট হয়ে গেছে সমস্ত রসুন, কাঁচা লঙ্কা, 3 রকমের সবজির খোসা আছে, কাঁচা কলা, কুমড়োর বিচি, কুমড়োর যে শ্বাসটা, তারপরে লাউয়ের খোসা করে নুন, হলুদ, মিষ্টি সব দেওয়া আছে। এটা জলটাকে শুকাতে হবে। কাঁচা পেস্ট করেছি তো একটু জল দিতে হয়েছে করে তারপরে আমি তেল দিয়ে কষবো। আগে তো এগুলো হচ্ছে সস্তার গ্রাম বাংলার খাবার। আগে তো ছোটোবেলায় আমার মাটারা এই যে আলুর খোসা, আলুটাকে একটু বাদিয়ে, আলু থাকবে তার সঙ্গে খোসা, পেঁয়াজ, পোস্তর ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল করে করতো, আরও অনেক রকম খোসা, তারপর বাটা, কত সুন্দর খেতে হতো। এখন অধিকাংশ খোসা সব অনেক কিছু কমে গেছে, খোসা খাওয়ার চল, কেন রং দেওয়া থাকে তো আলুতে অনেক কিছু। তবে আমি যেগুলো করছি সেটা কোনো রং নেই, রং দেওয়া থাকে বলে এসব খাওয়ার। তবে গ্রাম বাংলায় খুব প্রচলিত আছে আলুর খোসা, আলুর ভাজা, আলু ফ্রাই, খোসা ফ্রাই, চালের গুঁড়ো দিয়ে, মশলা দিয়ে, এইসব অনেক গ্রাম বাংলায় এইসব খাবার চল ছিল। ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি খোসা, আলুর খোসার দারুণ লাগতো আলুর খোসা। এই যে অনেকটা জল শুকিয়ে এসছে, আরও শোকাতে হবে। আর এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেখেছি, এতে লাস্টে নামানোর ঠিক আগেই দেবো। আর এতে তেল দিয়ে করতে হবে। এই যে তেল দিয়েছি, যখন শুকিয়ে দলার দিকে লেগে আসবে, একটু করে তেল দিতে হবে ভাজার সময়। আর একটু টাইট হওয়ার জন্য, ভাজাটা ভালো খাওয়ার জন্য আমি একটু বেসন দিয়েছি 1 চামচের মতো। পেঁয়াজ ভেজে ওপর থেকে দিয়েছি, আর একটু নেড়ে আমি নামিয়ে দেবো। যে পোস্তর দানা, গ্যাসটাকে অফ করে দিয়েছি, কড়াইটা যে গরম আছে তাতেই পোস্তর দানাগুলো ফ্রাই হয়ে যাবে। পোস্তর দানা এর সঙ্গে মিশিয়ে দেবো, কিংবা উপর থেকে ছিল। কমপ্লিট হয়ে গেছে খোসা বাটা, সবজির খোসা বাটা, এই শুকনো লঙ্কা এর সঙ্গে মেখে খাবো। আর এতে একটু ঝাল আর তেল একটু বেশি দিলে তবেই বেশি ভালো খেতে হয়। তবে আমি মিডিয়াম মতো তেল দিয়েছি, আর একটু তেল দিলে ভালো হয়। আর ঝাল খেতে হবে, এটা তবেই মুখরোচক লাগবে।